এই এলাকার মানুষ বারবার স্বৈর শাসকের যারা ছিল এখানে তাদের কাছে আবেদন নিবেদন করেছে, বারবার আশ্বাস দিয়েছে, কোনো কাজ হয় নাই। এই নারায়ণগঞ্জের গডফাদার বক্তৃতা দিয়ে বলেছে সরকারের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা এনেছে এই ডিএনডির মানুষের জলাবদ্ধতা দূর করার জন্য। সরকার থেকে কোটি কোটি টাকা অর্থ তারা এনেছে, সেই অর্থ কোথায় গেল? যারা এই অর্থ লুটপাট করে খেয়েছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করুক। এই এলাকার মানুষ বারবার স্বৈর শাসকের যারা ছিল এখানে ক্ষমতাধর তাদের কাছে আবেদন নিবেদন করেছে যে আমাদের দুঃখ দুর্দশার কথা ভেবে আপনারা এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন। বারবার আশ্বাস দিয়েছে, কোনো কাজ হয় নাই। কিন্তু তারা বক্তব্য দিয়েছে, এই নারায়ণগঞ্জের গডফাদার বক্তৃতা দিয়ে বলেছে সরকারের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা এনেছে এই ডিএনডির মানুষের জলাবদ্ধতা দূর করার জন্য। কিন্তু কোনো মানুষ এই কাজ দেখে নাই, কোনো উপকার পায় নাই। সামান্য বৃষ্টি বাদল হলে আজকে জলাবদ্ধতার সৃষ্টি হয়। আমরা এখন রাজপথে আন্দোলনে নামবো। এই জনগণের দাবি দেওয়া যতক্ষণ পর্যন্ত না বাস্তবায়িত হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলনে আমরা অংশগ্রহণ করব। আমরা বানবাসী মানুষের পাশে আছি, তাদের দুঃখ দুর্দশার পাশে আমরা থাকতে চাই। আমরা প্রশাসনের কাছে, সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে দাবি জানাতে চাই, আপনারা আসেন, দেখে যান ডিএনডির মানুষ কত নিদারুণ কষ্টের মধ্যে এখন জলাবদ্ধতার কারণে দিন যাপন করছে, কি কি সমস্যার মধ্যে আছে। যে করে হোক এই জলাবদ্ধতা নিরসন করতে হবে। আর এর জন্য আমরা দাবি করি, যারা এতদিন বলছে বানবাসী মানুষের কল্যাণের জন্য সরকার থেকে কোটি কোটি টাকা অর্থ তারা এনেছে, সেই অর্থ কোথায় গেল? প্রশাসনের কাছে দাবি সেগুলো তদন্ত করে যারা এই অর্থ লুটপাট করে খেয়েছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করুক। আমরা আরো দাবি করি, এখানে যারা ইউনিয়ন পরিষদে ছিল সেখান থেকেও সরকার থেকে টাকা নিয়েছে, ট্যাক্সের পয়সা তুলেছে, সেই টাকা দিয়ে কি করেছে সেগুলো তদন্ত করে দেখা হোক। এই 16 বছর কিভাবে তারা লুটপাট করে গিয়েছে, যারা এই লুটপাটের সাথে জড়িত তাদের বিচারের আওতায় আনা হোক।